হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এখানে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতেছিলাম। আর যেদিন এই ভিডিওটা করা, সেদিন প্রচুর গরম ছিল আমাদের এখানে। সো আমি এখানে রেডি হয়ে নিছি। আর এই বোরকাটা না আমার অনেক বেশি পছন্দ। আর আজকে রেডি হচ্ছি হলো রাহিলের স্কুলে যাব। আর এটাই হবে শেষ বারের মতো রাহিলের স্কুলে যাওয়া। এই তো জানুয়ারির দিকে ছেলেটাকে ভর্তি করে দিয়েছিলাম বাসার সামনের একটা স্কুলে। তো আমাদের প্ল্যান ছিল হয়তো ওকে এই বছরটাই আমরা এই স্কুলটার মধ্যে রাখবো, দেন আমরা গত বছর আর কি শিফট করব। বাট হুট করে হয়ে যায়, যার জন্য এখানে আর কন্টিনিউ করা সম্ভব না, যেহেতু আমরা এই সোনারগাঁয়ে আর থাকবো না। তো সেই সমস্ত বিষয়ে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি হলো রেডি হয়ে নিছি, দেন রাহিলকে রেডি করে দিছি, দেন ওর স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন সকালে উঠে নাস্তাও করিনি, কারণ ঘুম থেকে উঠতে অলরেডি লেট হয়ে গেছে। এখানের স্কুলগুলো যেহেতু শুরু হয়ে যায় 7টার দিকেই, আর আমরা যখন যাই তখন 7টার উপরে বাজে, মানে অলমোস্ট 9টার কাছাকাছি বাজতেছিল। আর সেদিন প্রচুর পরিমাণ রোদ ছিল, রোদে একদম ঘেমে একাকার। যদিও স্কুলটা বাসা থেকে মাত্র 5 মিনিটও সময় লাগে না যাইতে। এই হলো রাহিলের স্কুল। সো এখানে আসার পর টুকটাক কাজ কিছু শেষ করে নিয়েছিলাম। তারপর সে বললো সে ফুচকা খাবে। অনেক দিন হয়েছে বাচ্চাটা ফুচকা খায় না, আমারও খাওয়া হয় না। আগে যখনই স্কুলে আসতো দেখা যেত যে বাসায় যাওয়ার সময় ফুচকা নিয়ে যেত। আর তারপর এখান থেকে ফুচকা কিনে নিলাম। তারপর আসার সময় দেখলাম যে সে এখান থেকে কিছু পাথর কুড়িয়ে নিল। তো পাথর করে নিছে। আবার পাশে মানে স্কুলের পাশেই একটা দোকান ছিল, সেখানে সমোচা, পরোটা, এই সমস্ত জিনিসপত্র আর কি পাওয়া যায়। তো এগুলোও নিয়ে নিলাম, যেহেতু ঘুম থেকে একই তো লেট করে উঠছি, দেন স্কুলে আসছি, সকালে বাসায় যেয়ে নাস্তা বানানো সম্ভব না। তো ভাবলাম এখান থেকে টুকটাক কিছু কিনে নেই। তো এখান থেকে আমি সিঙ্গারা কিনে নিয়েছিলাম, আর এই যে ছেলের ফুচকা। তো এখানে মিলে মা ছেলে নাস্তা করতেছিলাম। আমার হাজব্যান্ড এখনও ঘুমে। তো এখানে আমি আর আমার ছেলে নাস্তা করতেছিলাম। ভাবলাম আমাদের নাস্তা শেষ করা হলে দেন ওটা রেখে দিব, ও ঘুম থেকে উঠে খেয়ে নিবে। তারপর চলে গেছিলাম দুপুরের রান্নার প্রিপারেশন নিতে। আজকে দুপুরে একটু মুরগি রান্না করব। আর ফার্মের মুরগিটা যখনই আমি রান্না করি তখনই দেখাচ্ছে এরকম হলুদ গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করে তারপর আমি রান্না করি আর কি। দেন দেখলাম যে এখানে লবণ শেষ হয়ে গেছে। আমার যে স্টোরেজ, মানে হলুদ মরিচ ধনের গুঁড়ার যে স্টোরেজটা, বক্সটা, সেটা খুবই ছোট। 1 সপ্তাহ আমার যায়, 1 সপ্তাহ পরপর প্রত্যেকবারই আমার রিফিল করতে হয়। কিন্তু এটা ব্যবহার করাটা খুবই ইজি, যার জন্য এখন পর্যন্ত ইউজ করতেছি। নতুন বাসায় শিফট হলে হয়তো বা এই সমস্ত জিনিসপত্র চেঞ্জ করব। দেন হলো আমি চিকেনগুলো এক এক করে ভেজে নিব। আমরা আমাদের জীবন নিয়ে কত রকম প্ল্যান করি, কত রকম ভাবি, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের জীবনটাকে একরকমভাবে প্ল্যান করে, আর আমরা প্ল্যান করি এক এক রকম। কিন্তু এটা সত্যি যে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। এই যে ধরেন আমাদের কথাই বলি, কারণ আমরা কত প্ল্যান করে ছেলেকে স্কুলে ভর্তি করালাম, নতুন বই কিনলাম, ওর কিছু নতুন ফ্রেন্ড হলো। কিন্তু এরকম হুট করেই যে আমাদের ওর স্কুল চেঞ্জ করতে হবে, আমাদের বাসা চেঞ্জ করতে হবে, আমার হাজব্যান্ডের অফিস চেঞ্জ হবে, এটা আমাদের সব কল্পনার বা চিন্তা ভাবনার বাহিরে ছিল। আমাদের প্ল্যান ছিল হয়তো বা গত বছর এমন কিছু হবে। যাই হোক, আল্লাহ যা করে হয়তো আমাদের ভালোর জন্যই করে। এখানে আমি এখন শাক বাগার দিতেছি। সেদিন মুরগি রান্নার পাশাপাশি এখানে আমি আরেকটা সাইড ডিশ হিসাবে রাখছিলাম হলো পুঁইশাক ভাজি, পুঁইশাক আলু দিয়ে ভাজি করব। এই তরকারিটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করি যে যখন ও বাসায় থাকে বা ওর ছুটির দিন থাকে, সেই দিনগুলোতে যেন আমি ওর পছন্দের খাবারগুলো রান্না করি। নর্মালি দেখা যায় ও তো অফিসে লাঞ্চ করে, বাসায় সেরকম লাঞ্চ করে না। আর যেই দিনগুলোতে সে বাসায় থাকে, তো সেই দিনগুলোতে আমি চেষ্টা করি তার পছন্দের খাবারগুলো রান্না করার। সো সে পুঁইশাক ভাজিটা অনেক বেশি পছন্দ করে। সো আমি এখানে পুঁইশাকটা বাগার দেওয়ার পর দেখলাম যে
মানে বেশি পরিমাণ হয়ে গেছে, আমার প্যানটা ছোট হয়ে গেছে। যাই হোক, নিচে কিছু পড়ছিল, সেগুলো তুলে দেন আমি এগুলোকে ভেজে নিলাম। আমি দেখা যায় পুঁই শাকটা আগে লবণ দিয়ে সেদ্ধ করে নিই, আলু পুঁই শাকটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখা যায় সেটাকে বাগার দিয়ে দিই, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো দিয়ে আর কি বাগার দিই। সো এখানে দেখলাম আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে, তো এখন আমি ঝটপট চিকেনটা ভুনা করে ফেলবো। সো এখানে মুরগি রান্না করার জন্য আমি ফার্স্টে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো রাখি। তারপর দেখা যায় পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেই। আর যখনই আমি মুরগি রান্না করি সবসময় সেম প্রসেস ফলো করে রান্না করি। সো আমি না যেদিন ভয়েস দিতেছিলাম সেদিন এত পরিমাণ বাতাস ছিল, বাতাসের একটা সাউন্ড, মানে এই ভয়েসটা যেদিন দিই, ভিডিওটা অনেক আগে বলতে 1-2 দিন আগে করা। আমি যে এডিট করে আপলোড ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেই সময় সুযোগটা হয়ে ওঠেনি। যাই হোক, তারপর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিব হলো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথেই ব্লেন্ড করে রাখি, যারা আমার আগের ভিডিও দেখছো তারা অবশ্যই জানো। তারপর আদা রসুন দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। যাই হোক, সেদিন কিছু কমেন্ট পাইছি, কমেন্টগুলো পড়ে আমার জাস্ট অনেক খারাপ লাগছে, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম, বা এক এক জনের কথা বলার স্টাইল এক এক রকম। আর ভিডিওতে ভয়েস দিতে গেলে দেখা যায় কম বেশি ভুল হয়ে থাকে, কিন্তু সেই ভুলগুলোকে জাস্ট এমনভাবে তারা কমেন্ট করে যে দেখে মনটা খারাপ হয়ে যায়। সবাই করে না, সবাই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করে। তার মধ্যে 1-2 জন থাকবেই যারা নাকি নিজেদের সংসারে সুখী না, অন্যের সংসারে বা অন্যের ভিডিওতে বা অন্যের কাজ কামে এসে না গলালে তাদের ভালো লাগে না আর কি। যাই হোক, এই সমস্ত পার্সন থেকে যতই ভাবি যে দূরে থাকবো, তারপর 1-2টা ভিডিওর মধ্যে এসে উল্টাপাল্টা কমেন্ট করে যায়। আমি কাউকে জোর করি নি আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, ভালো একটা কমেন্ট করবেন। যেটা ভুল হয়েছে সেটা সুন্দর করেও বলা যায় যে আপু তোমার এই জায়গাটা ভুল হয়েছে, এটা যদি তুমি সুন্দর করে করো তাহলে দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। না, তারা এসে উল্টাপাল্টা কমেন্ট করবে। যাই হোক, সেই সমস্ত মানুষের কথা কী বা বলবো। তো এখানে আমি মশলা একে করে মশলা দিয়ে দেন মশলাটাকে কষাই নিয়েছি। আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, দেন হলো গরম মশলার গুঁড়া, এই সমস্ত মশলা দিয়ে কষানোর পর মুরগিটাকে দিয়ে দিছি। তো যখনই মুরগি রান্না করা হয় তখনই আলু অ্যাড করতে হয়, কারণ মুরগির সাথে আলু খেতে আমার হাজব্যান্ড, বাচ্চা দুইজনই পছন্দ করে। তো তাদের পছন্দ অনুসারে আমি এখানে রান্না করতেছিলাম। আর আপুরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে তোমাদের ইউটিউব চ্যানেলের কথা বলছি আর কি, সেটার নাম মেনশন করে যেতে পারো। আমি চেষ্টা করব তোমাদের চ্যানেলে ঘুরে এসে তোমাদের ভিডিও দেখে কমেন্ট করার। কারণ হলো এখন যে সমস্ত আপুর আমার সাবস্ক্রাইবার আপুরা বেশিরভাগই দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে, তারাও ভিডিও আপলোড করে। সো তোমরা যদি একটা সুন্দর কমেন্ট করো যে আপু ফলো দিলাম বা সাবস্ক্রাইব করলাম, তুমিও করে নাও, এই সমস্ত না কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে যদি সুন্দর একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমিও তোমাদের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে আসবো। যাই হোক, তারপর এই যে ছেলেকে রেডি করে দিলাম, সে একা একা টুপিটা পরবে, ওকে গোসল করে রেডি করে দিছে। ওদিকে আমার রান্নাবান্নার কাজও শেষ। তারপর এই যে ছেলেকে রেডি করে দিলাম, কারণ যখনই দেখা যায় ওর বাবা বাসায় থাকে সেই দিনটা ওর বাবার সাথে জোহরের নামাজ আদায় করতে যায়। তো এখানে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম, কিন্তু না, আমার রেডি করা হবে না, সে ওর নিজের পছন্দ মতো আর কি টুপিটা পরবে। আর আমি মনে করি আমার ছেলের এই অভ্যাসটা একটা ভালো অভ্যাস, কারণ নামাজ পড়তে যাওয়ার যে অভ্যাসটা, এটা যদি বাচ্চাদের মধ্যে ছোট থাকতেই থাকে তাহলে দেখা যায় বড় হলেও সেই মনোভাবটা বা সেই ইচ্ছাটা থাকে। জোর করতে হয় না, জোর করে বলতে হয় না যে নামাজ পড়তে যাও, নামাজ পড়ো। যাই হোক, দেন হলো আমার হাজব্যান্ড আর বাচ্চা নামাজ পড়ে আসার সময় আমার জন্য এখানে ফুচকা নিয়ে আসছে।
তো এটা হলো রোজ কাহিনী। যখনই দেখা যায় মসজিদে শুক্রবার হোক বা অন্যান্য সময় যখনই দেখা যায় জোহরের নামাজ পড়তে যায়, তখনই দেখা যায় সেখানে ফুচকা, চটপটি নানা ধরনের খাবার-দাবার নিয়ে বসে। তো ওইখান থেকে দেখা যায় ওরাও খেয়ে আসে, দেন আমার জন্যও নিয়ে আসে। তারপর আমিও নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে এখন লাঞ্চ করে দেন হলো ঘুমাইছিলাম। ঘুমানোর পর বিকালবেলা বাচ্চাকে নিয়ে একটু ছাদে গেলাম। এই ছাদ, এই সুন্দর ভিউ কিছুদিন পর হয়তো আর দেখা হবে না। আর ছাদ থেকে না সুন্দর মতো একটা সূর্য ডুবার একটা ভিউ পাওয়া যায়। আর এখানে আমি বেশ কিছু গাছ লাগাইছিলাম, যেমন এই কাঁচামরিচটা, এই গাছটা নিব না হয়তো। সো এখানেও দেখলাম যে বেশ ফুল আসছে। কত শখ করে আমি গাছগুলা লাগাইছিলাম, গাছগুলো বড় হচ্ছে, বাট সেগুলো আমার খাওয়া হবে না বা এগুলোর যত্ন করা হবে না। সো এই গাছগুলো হলো আমার প্রতিবেশী, সেও এখানে সবজির খোসা ফেলছিল, সেখান থেকে একটা টমেটো গাছ হয়েছে। দেন এই বার ট্যাপটা হলো রাহিলের। এখানে আমি পুঁই শাক গাছ লাগিয়েছিলাম গত বছর, বাট এবছর হয়তো লাগানো হবে না।